আধুনিক আকাশযুদ্ধের সমীকরণে বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমানগুলো রয়েছে তাদের ভাণ্ডারে। এর মধ্যে F-22 র্যাপ্ট এবং F-35 লাইটনিং II অন্যতম। এগুলো রাডার ফাঁকি দিয়ে শত্রুর ওপর খুব সহজেই নিখুঁতভাবে হামলা চালাতে পারে। এছাড়া সম্প্রতি ষষ্ঠ প্রজন্মের B-21 রাইডার স্টেলথ বোমারু বিমান তারা উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই বোমারু বিমান ড্রোন নিয়ন্ত্রণেরও সক্ষমতা রাখে। উন্নত সেন্সর, লেজার গাইডেড অস্ত্র এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় মার্কিন বিমান বাহিনী বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক এগিয়ে। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই বিশ্ব রাজনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং যুদ্ধ বিমান তৈরিতে চীনের ক্রমবর্ধমান অগ্রগতির কারণে নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানোর গুরুত্ব অনুধাবন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর জন্য অন্তত 200টি B-21 রাইডার স্টেলথ বোমারু বিমান প্রয়োজন বলে মনে করছে তারা। B-21 রাইডারে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের সবথেকে আধুনিক স্টেলথ প্রযুক্তি, যা শত্রুর রাডারকে ফাঁকি দিতে পটু। এটি সর্বাধুনিক B-61 পরমাণু বোমা এবং দূরপাল্লার LRSO ক্রুজ মিসাইল বহন করতে পারবে, যা বিশ্বের যে কোনো প্রান্তে নির্ভুল আঘাত হানতে সক্ষম। আর তাই নিজেদের সক্ষমতা বাড়াতে এবং কয়েক দশকের বোমারু বিমানের ঘাটতি মেটাতে 200টি B-21 রাইডার স্টেলথ বোমারু বিমান তৈরির পরিকল্পনা করছে মার্কিন বিমান বাহিনী। এই বিপুল চাহিদা মেটাতে উৎপাদন ক্ষমতা বহু গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিমানটির প্রস্তুতকারক কোম্পানি নর্থরোপ গ্রুম্যান। এজন্য বিশাল বাজেট বরাদ্দ রেখেছে মার্কিন প্রশাসন। গত বছরের জুলাই মাসে $4.5 বিলিয়ন একটি বিশেষ আইনি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্পের উৎপাদন কাজ ত্বরান্বিত করা হচ্ছে। প্রাথমিকভাবে 100টি বিমানের কথা ভাবা হলেও চীনের ক্রমবর্ধমান শক্তি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে এই সংখ্যা বাড়িয়ে 200 করার সুপারিশ করেছে মার্কিন বিশেষজ্ঞরা। বর্তমানে মার্কিন বিমান বাহিনী বোমারু বিমানের যে সংকটে ভুগছে তা মেটাতে দ্রুত উৎপাদন বাড়ানোর উপর জোর দেয়া হচ্ছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন B-21 রাইডার হবে একটি ফ্লাইট নোড, অর্থাৎ এটি মাঝ আকাশে থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে, সেগুলো বিশ্লেষণ করবে এবং একই সাথে অন্য যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজের সাথে তথ্য আদান প্রদান করবে। এমনকি পাইলট ককপিটে বসেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ড্রোন বাহিনীকে নির্দেশ দিতে পারবেন। এই বিমানটি সফটওয়্যার ও হার্ডওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে যেন ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি বা অস্ত্র উদ্ভাবিত হলে খুব সহজেই তা এই বিমানকে আপগ্রেড করা যায়। এই বোমারু বিমান দীর্ঘ সময় ধরে মার্কিন আকাশসীমার আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।